আচ্ছা, যেমন তেমন ভাবে পিঠা তৈরি করে দুধে ভেজালে কি সেটা দুধ চিতই পিঠা হয়ে যায়? বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো নরম তুলতুলে দুধ চিতই পিঠা। শীতের দিনে দুধ চিতই পিঠা হলো বাঙালিদের একটি আবেগ, যেটা ছাড়া শীতকালটাই পরিপূর্ণ হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকবার অনেকভাবে চেষ্টা করার পরেও যারা পারফেক্ট দুধ চিতই পিঠা তৈরি করতে পারেন না, আমার এই ভিডিওটি দেখার পর আশা করছি আপনাদের খুবই উপকার হবে। একই ভিডিওতে পারফেক্ট চিতই পিঠা তৈরি করা থেকে শুরু করে দুধ চিতই পিঠার A to Z একটি রেসিপি পেয়ে যাচ্ছেন। বিসমিল্লাহ। পিঠা তৈরি করার জন্য প্রথমেই দুধের মালাই বা দুধের শিরাটা তৈরি করে নিতে হবে। চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি 1.5 লিটার লিকুইড দুধ। পিঠার পরিমাণের উপর ডিপেন্ড করে দুধটাও কমিয়ে বাড়িয়ে নিতে হবে। দুধে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 3টি সাদা এলাচ এবং একটি বড় সাইজের দারুচিনি। এবারে নেড়েচেড়ে দুধটা কুসুম গরম হওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি। দুধটা যখন কিছুটা গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। আমি দুধটা জাল করে খুব একটা বেশি ঘন করব না, দুধটাকে ঘন করার জন্য এখানে আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি। নেড়েচেড়ে গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি দুধটা ফুটে ওঠা পর্যন্ত। এবারে দুধে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের ঝোলা গুড়। আপনারা এখানে পাটালি গুড়টা কুচি কুচি করে কেটে দুধের মধ্যে দিতে পারেন। আর অবশ্যই একটু ভালো মানের দুধ নেওয়ার চেষ্টা করবেন, ভালো মানের খেজুরের গুড় নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দুধে দেওয়ার পরে দুধটা আর ফেটে যাবে না। মিষ্টিটা অবশ্যই আমি আমার টেস্ট মতো দিয়েছি, আপনারা মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি খুব একটা বেশি মিষ্টি করিনি, এজন্য 1 কাপ ঝোলা গুড়ে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গুড়টা দেওয়ার পরে দুধের মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে আসছে, মাশাআল্লাহ। দুধটা জাল করে আমি আর ঘন করব না, কারণ মালাইটা যদি অনেক বেশি ঘন হয়ে যায় তাহলে মালাইটা পিঠার মধ্যে ঢুকতে চাইবে না। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিয়ে মালাইটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, যেন ঠান্ডা না হয়ে যায়। ততক্ষণে আমি পিঠাটা তৈরি করে নিব। আগেই বলেছি আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে আজকের পিঠাগুলো তৈরি করব। এজন্য এখানে নিয়ে নিচ্ছি 5 কাপ শুকনো চালের গুঁড়া। তবে এই সেম রেসিপিটি ফলো করে আপনারা ভেজা চালের গুঁড়া দিয়েও পিঠা তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এবার একটি হুইস্ক দিয়ে লবণটা চালের গুঁড়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবারে চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কুসুম গরম পানি। আচ্ছা, এখানে অনেকেরই বুঝতে প্রবলেম হয় পিঠা তৈরির ক্ষেত্রে কেমন পানি ব্যবহার করতে হবে। আমি একটু আপনাদের ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি। পানিটা যখন আপনারা গরম করবেন তখন পাতিল বা হাঁড়ির তলা থেকে দেখবেন বুদবুদ তৈরি হচ্ছে, কিন্তু পানিটা প্রপারলি ফুটে ওঠে না। ঠিক এরকম পানিটা এখানে ব্যবহার করতে হবে। ফুটন্ত গরম পানি না, আবার কুসুম গরমের থেকেও বেশি গরম। আর পানিটা কিন্তু আমি একবারে ঢেলে দেইনি, দেখতে পাচ্ছেন অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে প্রথমে একটা শক্ত ব্যাটার তৈরি করে নিয়েছি। মেইনলি চালের গুঁড়ার মধ্যে যে সুজির মতো দানা ভাবগুলো রয়েছে এগুলোকে মেল্ট করতে হবে। তার জন্য এই ব্যাটারটাকে খুব ভালোভাবে সময় নিয়ে মুথে নিতে হবে। একেবারে ব্যাটারটা পাতলা করে ফেললে মুথে নিতে অসুবিধা হবে, এজন্য এরকম একটা শক্ত ব্যাটার তৈরি করে খুব ভালোভাবে সময় নিয়ে মুথে নিতে হবে। এই কাজটা করতে গিয়ে কিন্তু হাত একদম লেগে আসবে, তবে ধৈর্য নিয়ে সময় নিয়ে খুব ভালোভাবে মুথে নিতে হবে, কারণ ভালো জিনিস খাওয়ার জন্য একটু তো কষ্ট করাই যায়, তাই না? প্রায় 8-10 মিনিট এইভাবেই মুথে নেওয়ার পরে আমি আবারও একটু করে পানি অ্যাড করে দিচ্ছি। একদমই আবার লিকুইড করে ফেলবো না ব্যাটারটা, কিছুটা জাস্ট নরম করে নিব আবারও মুথে নেওয়ার জন্য। এইভাবে আমি আবারও ব্যাটারটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো মুথে নিচ্ছি। এখানে টাইমটা কম বেশি লাগতে পারে। মূলত ব্যাটারটা যতক্ষণ পর্যন্ত না একদম সফট পজিশনে চলে আসছে, মানে চালের গুঁড়া যে দানা ভাবটা রয়েছে ওইটা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ মুথে নিতে হবে। এজন্য সময়টা এক একজনের ক্ষেত্রে এক এক রকম লাগতে পারে। আরও প্রায় অনেকক্ষণ মুথে নেওয়ার পরে আবারও আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে ব্যাটারটাকে কিছুটা পাতলা করে নিয়ে আবারও এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে, মানে চালের গুঁড়া যে দানা ভাবটা ছিল ওইটা মুথে নিতে নিতে একদম মেল্ট হয়ে গেছে। আপনাদের একটু আমি দেখে বোঝানোর চেষ্টা করছি, দেখুন। প্রথমত যে দানা ভাবগুলো ছিল এখন কিন্তু আর ওরকমটা নেই, ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে। আচ্ছা, আমি কিন্তু এই পিঠাটা আপনাদের একদম ট্রেডিশনাল পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি, মানে আমার নানি দাদিরা যেভাবে তৈরি করে আসছে আদি যুগ থেকে। তবে আপনারা যদি এত কষ্ট না করতে চান তাহলে ব্যাটারটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, তাহলেও পিঠাটা তৈরি করা যাবে। পিঠার ব্যাটার অলমোস্ট তৈরি করা হয়ে গেছে, আর বেশি মথে নেওয়ার প্রয়োজন নেই। এবার জাস্ট পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক করে নিব।
এজন্য আমি আবারও অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিকঠাক করে নিচ্ছি। একবারে ধাপ করে অনেক বেশি পানি ঢেলে দেওয়া যাবে না, তাহলে কনসিস্টেন্সিটা নষ্ট হয়ে যেতে পারে। চিতই পিঠার ব্যাটারের ঘনত্ব কিন্তু খুব একটা বেশি ভারীও হয় না, আবার খুব একটা বেশি পাতলাও হয় না, ঘনত্বটা ঠিক এরকম হবে দেখতে পাচ্ছেন। আর একটু যদি ভালোভাবে বোঝাতে যাই তাহলে আপনারা চামচের দিকে একটু লক্ষ্য করুন, চামচটা কিন্তু ব্যাটার দিয়ে খুব ভালোভাবে কোট হয়ে আছে। আর এছাড়াও চামচটা কত বেশি গ্লসি দেখাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন। ব্যাটারটি ঠিক এরকম পারফেক্টলি তৈরি করে নিলে চিতই পিঠা তৈরিতে আর কোনো প্রবলেমই হবে না। এবার আমি চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। আমি অফ ক্যামেরাতেই 2-1 ব্যাচ পিঠা অলরেডি ভেজে নিয়েছি, আপনাদের একটু দেখাচ্ছি দেখুন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, পিঠাগুলো কিন্তু 100% পারফেক্ট হয়েছে। একটি নাইফের সাহায্যে পিঠাগুলোকে আমি সাজ থেকে উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, এই পিঠা তৈরি করার জন্য এক্সট্রাভাবে সাজ প্রিপেয়ার করা কিন্তু কোনো কিছুই নেই। আপনারা যে সাজে পিঠা তৈরি করেন ওই পিঠার সাজটি চুলায় বসিয়ে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে পিঠা ব্যাটার দিয়ে দিবেন। তবে সাজটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে যেন ধোয়া ওঠা গরম হয়। পিঠা ওঠানোর পরে সাজটাকে আমি মুছে একটু ক্লিন করে নিচ্ছি। অনেকেই এই পর্যায়ে তেল বা পানির মিশ্রণ ব্যবহার করে থাকেন, আমি ওইসব করছি না, সরাসরি পিঠা ব্যাটার দিয়ে দিচ্ছি। এতে করে পিঠা তৈরি করতে কোনো প্রবলেমই হয় না। সাজের মাঝ বরাবর কিন্তু আমি পিঠা ব্যাটার দেইনি, কারণ ওইখানে চুলার হিটটা বেশি পাওয়ার কারণে পিঠাটা দ্রুত পুড়ে যায়, খুব একটা ভালো ফুলতে চায় না। এজন্য আমি মাঝের অংশটা বাদ রেখে চারো সাইড দিয়ে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। পিঠাগুলো মাশাআল্লাহ খুবই পারফেক্ট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে হ্যাঁ, পিঠা তৈরির এখানে আরও একটু কিছু টেকনিক জানা প্রয়োজন, সেটা হচ্ছে চুলার হিট কেমন রাখতে হবে। চুলার হিটটা ব্যালেন্স রাখা কিন্তু খুবই প্রয়োজন। চিতই পিঠার জন্য চুলার হিট খুব একটা বেশি বাড়িয়েও রাখা যায় না, আবার কমিয়েও রাখা যায় না, এতে করে পিঠা ফুলতে চায় না। এজন্য চুলার হিটটাকে মিডিয়াম পর্যায়ে রাখার চেষ্টা করবেন। আপনারা 2-1 বার পিঠা ভেজে নিতে নিতেই বুঝতে পারবেন আসলে চুলার হিটটাকে কেমন রাখা প্রয়োজন। মাশাআল্লাহ, একইভাবে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। প্রত্যেকটা পিঠা কতটা ফুলেছে এবং কতটা পারফেক্ট হয়েছে। পিঠাটা উপর থেকে ফুলে ওঠার কারণে খুব একটা বেশি বোঝা যাচ্ছে না বা জালিগুলো বোঝা যাচ্ছে না। পিঠার নিচের অংশটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে পিঠাটা কতটা জালিযুক্ত বা ছিদ্রযুক্ত হয়েছে। এবারে আসুন আপনাদের একটু ভেঙে দেখায় পিঠার ভেতরটা কতটা জালিদার হয়েছে। মাশাআল্লাহ, ভিডিও করতে করতেই সবগুলো পিঠা অলরেডি একদম ঠান্ডা হয়ে গেছে, তারপরেও দেখুন পিঠাগুলো কত বেশি নরম, তুলতুলে এবং সফট আছে। পিঠা ঠান্ডা হয়ে গেলে কোনো অসুবিধা নেই, তবে দুধের মালাইটা গরম থাকতে হবে। এদিকে দুধের মালাইটা আমি যে ঢেকে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপরে আমি এটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুধের মধ্যে থেকে ধোঁয়া উঠছে। ঠিক এরকম পর্যায়ে আমি একে একে পিঠাগুলোকে দুধের মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণে পিঠা তৈরি করেছি সবগুলো কিন্তু দুধে ভেজাইনি, এখান থেকে কিছু পিঠা অলরেডি খাওয়া হয়ে গেছে, বাকি পিঠাগুলো আমি দুধে ভিজিয়ে রেখে দিচ্ছি। পিঠা দুধের মালাইয়ের মধ্যে দেওয়ার পরে দেখুন এর মধ্যে কতটা বাবলস তৈরি হয়েছে। এরকমটা হলে বুঝতে পারবে পিঠার মধ্যে অসংখ্য জালি তৈরি হয়েছে, সেগুলোর মধ্যে কিন্তু দুধের মালাইটা প্রবেশ করতে শুরু করেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে রেস্টে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য, অথবা আপনারা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। প্রায় 4 ঘন্টা পরে আমি পিঠাটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এগুলো শিরা খেয়ে কতটা বড় হয়ে গিয়েছে এবং নরম তুলতুলে হয়ে গেছে, এবং দুধের মালাইটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবারে পিঠাগুলো আমি সার্ভ করে নিচ্ছি। শীতের সকালে এরকম দুধ চিতই পিঠা হলে আর কি লাগে বলুন তো। যারা পারফেক্ট দুধ চিতই পিঠা তৈরি করতে পারেন না, আমার এই রেসিপিটি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। অনেক টিপস সহ একদম ডিটেলসে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। যারা নতুন পিঠা তৈরি করবেন তারাও ইনশাআল্লাহ পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারবেন। পিঠাটা দেখেই হয়তো বুঝতে পারছেন কত বেশি নরম, তুলতুলে এবং সফট হয়েছে। আলহামদুলিল্লাহ। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।